আমাদের রাজ্যের ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি শ্রদ্ধেয় রাজীব ভট্টাচার্য মহোদয় উত্তর ত্রিপুরা জেলায় ধর্মনগর নেতাজি মূর্তির পাদদেশে আমাদের উত্তর ত্রিপুরা জেলার প্রত্যেকটি জনসাধারণ উদ্দেশ্যে উনি সভাকে সম্বোধন করবেন। সেই জনসভাকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য গোটা বাগবাসা বিধানসভায় আজকে একযোগে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে এবং বিসি যে দুইটা বিসি আছে সেই দুইটা বিসিতেও আমরা একযোগে সভা সংগঠিত করছি। এই সভাগুলির থেকে একটাই জিনিস প্রমাণিত হচ্ছে যে ভারতীয় জনতা পার্টি 2018 সালে প্রতিষ্ঠিত হয়েছে নরেন্দ্র মোদীজির সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস এবং সবকা প্রয়াসের উপর ভরসা রেখে প্রত্যেকটি জায়গায় ফলগুলি সম্পূর্ণ কানায় কানায় পরিপূর্ণ হয়ে একটাই জিনিস আমাদের নরেন্দ্র মোদীজির প্রত্যেকটি জনগণ পাশে আছেন। নরেন্দ্র মোদীজি একটা বিষয় দেশবাসীর উদ্দেশ্যে ছেড়েছেন যে ভারতকে 2047-এর মধ্যে বৈভবশালী করার। আমাদের রাজ্যের প্রত্যেকটি জনগণ নরেন্দ্র মোদীজির সেই বিশ্বাস যে 2047-এর মধ্যে দেশকে বৈভবশালী করবেন, সেই বৈভবশালী করতে গিয়ে ওনার সঙ্গে আছেন। এবং আগামী 13 তারিখ সেপ্টেম্বরের আমরা ধর্মনগরের নেতাজি মূর্তির পাদদেশে প্রত্যেকের জানান দিয়েছি এবং প্রত্যেকটি এলাকার থেকে জনগণ কাতারে কাতারে আমাদের রাজ্য সভাপতির সভাকে সম্পূর্ণ এবং সুন্দর রূপ দেওয়ার জন্য সংকল্পবদ্ধ হয়েছেন। এবং আমি আমাদের উত্তর ত্রিপুরা জেলার অন্তর্গত প্রত্যেকটি মণ্ডলের প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের সাধারণ জনগণের উদ্দেশ্যে একটা কথাই বলবো, রাজীব ভট্টাচার্য মহোদয় সিপিএম এবং কংগ্রেস এবং বিভিন্নভাবে ত্রিপুরা রাজ্যে অরাজকতা অশান্তির যে প্রয়াস চালিয়ে যাচ্ছেন, সেই অশান্তির প্রয়াসটুকু কোনোভাবেই সংগঠিত করতে পারবেন না। বিজেপির যুব মোর্চা থেকে শুরু করে প্রত্যেকটি মোর্চা আমরা একত্রিত অবস্থায় সেই মোকাবিলা করব এবং আগামী দিনে 2028 সালে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা রাজ্যে তৃতীয়বারের মতো সরকার গঠন করবেন। আজকের সভা থেকে সেটা প্রমাণিত হচ্ছে এবং আগামী দিনে কোনো অশুভ শক্তি ত্রিপুরা রাজ্য দখল করতে পারবে না, সেটার প্রতি সোচ্চার হয়ে আছে আমাদের রাজ্যের জনগণ। এবং আমাদের রাজ্যের জনগণ একটাই প্রমাণিত করতে চায়, ভারতীয় জনতা পার্টির উন্নয়ন যজ্ঞে আমরা সদা সর্বদা একত্রিত হয়ে আমাদের দেশকে, আমাদের ত্রিপুরা রাজ্যকে আজকে যেখানে দাঁড়িয়ে সভা করছি আমাদের পশ্চিম ইসাইলাঞ্চলকে বৈভবশালী করার সিদ্ধান্ত অলরেডি নিয়ে নিয়েছে এবং নরেন্দ্র মোদীজির সাথে আছি। নরেন্দ্র মোদীজিকে আমরা দেশের যে দায়িত্ব দিয়েছি, নরেন্দ্র মোদীজি যেভাবে আমাদেরকে সদা সর্বদা স্মরণ করে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, ওনার